নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হোক। আমি অনেকবার চেষ্টা করি যে আপনাদের জন্য কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করি, বা অনেকে জানতে চান অনেক বিষয় নিয়ে, সেই বিষয়গুলি একটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে আলোচনা করি খোলামেলা করে। আমার কিছু অভিজ্ঞতা বা কিছু এক্সপিরিয়েন্স, এগুলো মাঝে মধ্যে বলার চেষ্টা করব। আমাকে অনেকে বলেছিলেন যে আপনার ইউটিউব চ্যানেলে এসে কোনো ঘটনা বা গল্প শোনানোর জন্য, সেটা সম্ভব হয়ে উঠবে না। কারণ একটা ঘটনা বলতে গেলে যে সময়ের ভিডিও করতে হবে, সেই সময়টা বার করা আমার পক্ষে অত্যন্ত কষ্টকর। তাই কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে কিছু অভিজ্ঞতা বা দৈনন্দিন বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে আলোচনা করার একটা সিদ্ধান্ত আমি নিলাম। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমাদের সঙ্গে দেখা করা বা আমাদের সঙ্গে কথা বলার কি সিস্টেম রয়েছে বা কিভাবে আসা যাবে। প্রথম কথা হচ্ছে, দুটো জিনিস একটু ক্লিয়ার করা, মানে ক্লিয়ার করে বলে দেওয়া ভালো আর কি। সেটা হচ্ছে মায়ের মন্দিরে দর্শনের জন্য বা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো রকম কিন্তু কোনো যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা বা আগে থেকে বুকিং করা বা আগে থেকে নাম লেখানো, এরকম কোনো ব্যাপার থাকে না। আমাদের মন্দিরে মোটামুটি 10:30টার মধ্যে এলে, 10:30টার পরে থেকে 12টার মধ্যে এলে মায়ের মন্দিরে পূজা দেওয়া যায়, যে কেউ দিতে পারে। এবং নির্দিষ্ট কোনো রকম কোনো নিয়মও নেই, কোনো দক্ষিণার মূল্য ধার্যও নেই। যার যা ইচ্ছা কেউ দিতেও পারে, নাও পারে। পুজোটা এখানে আমাদের মন্দিরের আশেপাশে, সেই অর্থে কোনো রকম ডালা বা পুজো দেওয়ার সামগ্রীর জিনিসের দোকান নেই, কারণ এটা একটা তো গ্রামাঞ্চল। একটু আপনাকে স্টেশনে যেখানে নামবেন আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনি আপনার এলাকা থেকেই নিয়ে আসতে পারেন মায়ের পুজো দেওয়ার জন্য। সেটা আপনার যা ইচ্ছা আপনি তাই আনতে পারেন মায়ের পুজো দেওয়ার জন্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সঙ্গে দেখা করার সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করতে হয়। আমাদের যে ফোন নাম্বার রয়েছে, সেখানে আপনার কি সমস্যা রয়েছে সেটাকে আগে বোঝা হয় যে কী ধরনের সমস্যা, কী বিষয়ের জন্য আপনি দেখাবেন। সেই বিষয়টা যদি আমরা মনে করি যে হ্যাঁ এটা আমরা দেখবো বা আমাদের দেখার মতো বা আমরা এটাকে দেখতে পারি, তাহলেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অন্যথায় আমরা নর্মাল প্রেডিকশন অফলাইনে করি না, বাবা তো অনলাইন দেখেনও না। অনলাইনে আমি খুব স্পেসিফিক সময়ে অনলাইন প্রেডিকশন করি, বা অনলাইনে আমার সঙ্গে কথা বলা সম্ভব, আমি সেই অনলাইনটা খুলে রেখেছি। কিন্তু অফলাইন যদি মন্দিরে ভিজিট করতে হয়, আমাদের সঙ্গে কথা বলতে হয়, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়, তার জন্য একটা লং প্রসেস আছে। সেই প্রসেস অনুযায়ী আপনি যখন ফোন করবেন ওখানে জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের সঙ্গে দেখা করার যে পদ্ধতি, সেটা আমি বললাম। এবার এই করতে গিয়ে কিছু ক্ষেত্রে আমি মানে দেখে থাকবেন আপনারা, আমি কিন্তু আমাদের ফোন নাম্বার, আমার কোনো পডকাস্টে আপনারা পান না। হয় আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, বা যে সমস্ত ব্লগাররা পুরনো মন্দিরে এসে ভিডিও করেছিলেন বা নতুন মন্দিরে এসে ভিডিও করেছেন কোনো ইউটিউবার ব্লগার, সেখানে পথ নির্দেশের সঙ্গে আমার ফোন নাম্বারগুলো ওখানে দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা অনেকে যোগাযোগ করেন। সেই ক্ষেত্রে আমার কাছে এমনি প্রচুর ফোন আসে, মানুষজন খোঁজার চেষ্টা করি। কালকেই অরিত্রর কাছে একটা, অরিত্র মানে গল্পওয়ালা অরিত্রর কাছে একটা ইমেল এসেছিল। ভদ্রমহিলা, উনি চীনে থাকেন বর্তমানে, ওখান থেকে উনি যোগাযোগ করেছেন, প্রবাসী বাঙালি। তো এরকম দূর দূর থেকে মানুষ বিভিন্ন সময় আমাকে খোঁজ করে চলেছেন, বা আমাদের খোঁজ করে চলেছেন বাবার কাছে, আমার কাছে মন্দিরে দেখানোর জন্য বিভিন্ন সময় খোঁজ করে চলেছেন, যাদের মূল গুরুত্বপূর্ণ সমস্যা আছে। মোদ্দা কথা হচ্ছে, আমরা গুরুত্বপূর্ণ সমস্যা ছাড়া খুব একটা অফলাইনে দেখি না। এখানে যাদের খুব গুরুত্বপূর্ণ সমস্যা আছে তাদেরগুলোই দেখি, কারণ আমরা অনেক জ্যোতিষী, অনেক তান্ত্রিক তো রয়েছেন যারা প্রাজ্ঞ, হয়তো তারা প্রচারের আলোকে আসতে পারেননি বা তারাও অনেকটা জানেন। এরকম ব্যক্তি আশেপাশে আপনাদের প্রত্যেকের কাছেই আছে। এই নর্মাল কিছু প্রেডিকশান বা নর্মাল কিছু জানার জন্য আপনারা আপনাদের এলাকায় বা কোনো প্রাজ্ঞ, কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে আসলে একটু মানে বিশেষ কোনো বিশেষ সমস্যা ছাড়া নর্মাল প্রেডিকশন এখানে আসার
প্রয়োজন মনে করি না। এমনি মন্দিরে আপনারা আসতেই পারেন, তার জন্য আমি বারবার বলি, আমি স্বাগত জানাই, সবাই আসবেন যদি আমি মন্দিরে থাকি, দেখা হবে সবার সঙ্গে। কিন্তু এই ফোনে অযথা অনেক মানুষ আমাকে ফোন করেন, বিরক্ত হই অযথা, মানে শুধু শুধু ফোন করে দাদা ভালো আছেন, আপনার সঙ্গে পডকাস্টে থেকে খুব ভালো লাগলো তাই ফোন করলাম। এইরকম ভাই এত গল্প করার আমার সময় নেই। মানুষের অনেক সমস্যা আছে, অনেক সমস্যা নিয়ে কাজ করতে হয়, অনেক সমস্যার সম্মুখীন আপনারা ঘটনা তো পডকাস্টে শোনেন আমরা কী ধরনের কাজ করি বা কী ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, বা বিভিন্ন রকম কত ব্যস্ততার মধ্যে থাকতে হয়। প্রচুর মানুষের জীবনে সমস্যা আছে। আর একটা জিনিস আমরা যেটা দেখি না, একদম স্ট্রিক্টলি দেখি না, সেটা হচ্ছে রিলেশনশিপ প্রবলেম, বশীকরণ, এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু একদমই দেখি না। তাই যারা এই ধরনের সমস্যায় রয়েছেন তারা কিন্তু আমাদেরকে ফোন করা মানে বৃথা। আমরা এই কেসগুলো দেখি না, কোনো রিলেশনশিপ প্রবলেম, কোনো প্রেম বা বিবাহ বহির্ভূত কোনো ব্যাপার, এগুলো আমরা একদমই দেখি না, বা আমাদের এখানে বুকিং দেওয়া হয় না। এটা আমি বলে দিলাম, কারণ আমার কাছে প্রচুর ফোন আসে, আমাকে রিফিউজ করতে হয়, অনেকে খারাপ ভাবেন, কিন্তু এই বিষয়গুলো আমরা দেখি না। তার কারণ বাবা আগে দেখতাম একটা সময়, কারণ বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বিষয়গুলো আমরা কাজ করব না বা আমরা এই কেসগুলো নেব না। বাদ বাকি অন্যান্য মানুষের জীবনে, দৈনন্দিন জীবনে প্রচুর সমস্যা আছে। এবং আমাদের ভিজিট তো অন্যান্য অ্যাস্ট্রোলজার বলতে যারা আমাদের কি বলবো, মানে সমতুল্য বলা চলে, বা পরিচিত মুখ, বা যাদের এক্সপিরিয়েন্স আছে, সেই রকম যারা জায়গায় রয়েছে, সেই রকম জায়গা থেকে আমাদের ভিজিট কিন্তু তুলনামূলকভাবে কম। আমাদের ভিজিট বাড়বে, দুর্গাপুজোর আগে থেকেই বাড়বে ভিজিট। ওটা ভিজিটটা বাড়ানোর জন্য পরিকল্পনা হয়েছে, ভিজিটটা বাড়বে, কারণ আমরা যে সময় দিয়ে মানুষের সঙ্গে কথা বলি বা যাদের সঙ্গে প্রবলেমগুলো সলভ করার বা শোনার চেষ্টা করি, এবং আমরা দুজনে থাকি সেখানে, বাবা এবং আমরা দুজনে মতামত দিচ্ছি, দুজনে থাকছি, আমার মনে হয় ভিজিটটা একটু বাড়ানোর প্রয়োজনীয়তা আছে। সেই জন্য ভিজিট বাড়াবো। অনেকের অসুবিধে হতে পারে। এই প্রসঙ্গে বলি যে আমাদের প্রতিকারের মূল্য কিন্তু মানে খুব একটা কম নয়। অনেকে কাছে দেখি যাদের মানে এটা আমি আপনাদের সঙ্গে একটা খোলামেলা এক্সপিরিয়েন্স মানে শেয়ার করছি, কারণ আমাদের লুকোনোর কিছু নেই। আপনারা জানেন আমি সেভাবে পডকাস্টেও কথা বলি, সেভাবে সামনেও কথা বলি, তাই আমাদের লুকোনোর কিছু নেই, আমাদের লুকোনোর কোনো জায়গা নেই। যাদের সামর্থ্য আছে এমন ব্যক্তিও রেমেডির যখন মূল্য শোনেন, তখন তার সেটা সামর্থ্যের মধ্যে থাকলে, বুঝতে পারছি তার সামর্থ্যের মধ্যে, কিন্তু সে সেটা করে না বা সে সেটা বোঝে না। যখন সমস্যায় বাড়ে তখন ছোটাছুটি করে বেশি। এইখানে তাদের জন্য একটা কথা বলতে হয় যে আমরা স্মার্টফোন ব্যবহার করছি 25-30-40 হাজার টাকা দামের স্মার্টফোন ব্যবহার করছি, 20,000 টাকা দামে। সেখানে আমার জীবনের একটা এত বড় সমস্যা হচ্ছে, কারোর বিয়ে, কারোর বাস্তুগত কোনো সমস্যা বা কিছু, সেখানে একটা তার সারা জীবনের মতো একটা প্রোটেকশন করা হচ্ছে, তার সারা জীবনের মতো একটা রেমেডি দেওয়া হচ্ছে। সেইটা করতে গিয়ে তাকে বলছে এত টাকা খরচা হবে। তার মানে এটা নেসেসিটির মধ্যে পড়ছে না। যেটা নেসেসিটির মধ্যে পড়বে সেটা করতে হবে। এমন নয় আমাদের কাছে যারা শুধু বড় লোকরাই আসবে। আমি তো বারবার বলি, যাদের কাছে টাকা নেই, এমনকি আমাদের ভিজিটটা দেওয়ার মতো পয়সা নেই, তারাও আসবেন। আমার কাছে ভিডিও করা আছে, অনেক মানুষ এসে বলে, এখন বলছি একটা আরামবাগ থেকে একজন ভদ্রমহিলা আসেন, আমি কোনো সময় পারলে তার ভিডিও আমি দেবো, আমি দিইনি। এটাই যে অনেকে ভাববেন যে আমি সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছি, এই জায়গায় আমি অন্যদের থেকে আলাদা হওয়ার চেষ্টা করি, যে আমার কাছে প্রচুর এরকম মানুষের কমপ্লিমেন্ট আছে, ভিডিও আছে, যেগুলো আমি স্ক্রিনশট আছে, সেগুলো আমি পোস্ট করতে পারি ফেসবুকে বা ইউটিউবে, আপনাদেরকে দিতে পারি, কিন্তু আমি দিই না, কারণ ওই সস্তার পাবলিসিটিতে আমি বিশ্বাস করি না, বা আমরা সেই জায়গায় অত সস্তা বা জায়গা আমাদের নেই। আমরা নিজের জিনিসটাকে খুব গুপ্তভাবে রাখার চেষ্টা করি। এই সাধনা বা এই সাবজেক্টটা আমাদের খুব গুপ্ত, তাই আমি সেই জিনিসগুলোকে সস্তার পাবলিসিটি করি না। যারা 2-5 দিন নামছেন তারা এগুলো করেন, আমি দেখেছি। অনেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছেন বা অনেকে নানান রকমের এক্সপিরিয়েন্সের কথা বলছে, সেটা বলছে, ভৌতিক ব্যাপার নিয়ে আলোচনা করছি একটুখানি পর। তো এরকম জায়গায় ভদ্রমহিলা উনি অন্যের বাড়িতে কাজ করেন, মাসটা গেলে 500 টাকা মাইনে পান, মানে অন্যের বাড়িতে বাসন টাসন নিয়েছে, বয়স্ক মানুষ, তার মেয়ে অসুস্থ, তাকে ট্রিটমেন্ট করাতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
তার ব্যাংকিং করে একটা সমস্যার কারণে সে বন্ধ হয়ে গেছে, প্রায় বকেয়া অনেক টাকা, বেশ কয়েক হাজার টাকা সে আটকে বসে আছে। দুর্ভাগ্যজনিত বিষয়ে তার সেই আটকে যাওয়া টাকা কেউ কোনো এজেন্ট বা যারা ওই ব্যাংকের এজেন্টের কাজ করে বা বাড়িতে বিভিন্ন রকম ওই হেল্প ডেস্ক করে আর কি কাজ করে, তাদের কাছে হেল্প চাইতে গেছে, সে বলেছে 10,000 টাকা দিতে হবে, তাহলে তোমার এই টাকাটা, বেশ কিছু মূল্য যেহেতু তার বাকি ছিল, বলে 10,000 টাকা আমি নেবো, তাহলে তোমার এই টাকাটা ক্লিয়ার করার ব্যবস্থা করবো। তাহলে ভাবুন তো মানুষ আজকে কোন পর্যায়ে চলে গেছে। আমি তাকে তাদের লোকাল এলাকার যিনি বিধায়ক আছেন ওনার কাছে পাঠালাম, বললাম যে ওনার সঙ্গে গিয়ে বলো এই সমস্ত জিনিসগুলো, আশা করি উপকার পাবে। তো মানুষ এইরকম অসহায়ের মধ্যেও আছে, তাহলে আমি কোন মানসিকতায় আমি তার থেকে 500 টাকা ভিজিট নেবো, 1000 টাকা ভিজিট নেবো বলুন তো? আমার গায়ে কি মানুষের চামড়া নেই? তার কী করে নেবো তার থেকে পয়সাটা? সম্ভব? যারা নেয় তাদের আলাদা আলাদা কথা, তারা প্রফেশনাল কোন বিষয়, কিন্তু তাকে আমি আবার রেমেডির কথা কী করে বলবো? যাদের, আমি বারবার বলি, যাদের সামর্থ্য নেই রেমেডি নেওয়ার, পয়সা নেই, যারা খেতে পাচ্ছেন না, যাদের সেই এমনকি আমাদের ভিজিট দেওয়ার মতো তার পয়সা নেই, একদিন সংসার চলে যাবে সেই পয়সা, তারা আসবেন আমাদের কাছে, অমাবস্যার দিনে আসবেন, অমাবস্যার দিনে এসে আহুতি দেবেন আমাদের সঙ্গে, আমরা আপনাদের আহুতি দেওয়ার কাজ করে দেবো। তার জন্য একটা টাকাও আমাদের দিতে হবে না, বাকি তাদের জন্য আমরা কাজ করি। কিন্তু যাদের ভাই সমস্যার সমাধান করার মতো চেষ্টা করলেই তারা সেই রেমেডি নিতে পারে বা নেওয়ার জায়গা আছে, তাদের জন্য এই সিস্টেমটা নয়। তারা আমরা ওই আলু পটল বেচতে তো বসিনি যে একটু কম করুন না, একটু কম করুন না, এই রকম জায়গায় আমরা নেই। দরকার আমাদের কাছে আসবেন, এটা শুনতে অ্যারোগেন্ট লাগলেও আসবেন না, মন্দিরে আসবেন, আমি করজোরে অনুরোধ করবো অবশ্যই আসবেন মন্দির দর্শন করতে, কিন্তু আমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। তার থেকে আপনার ঈশ্বরকে ডাকুন, আপনার অবশ্যই আপনার যে সমস্যা ভোগ করছেন সেটা ঠিক হয়ে যাবে। এর থেকে আর কি খোলামেলা কি ভালো করে বুঝিয়ে আমি বলি বলুন? ওই ভয় দেখিয়ে একটা মানুষ এসে বলছেন আমার কি হয়েছে বলুন, আমি জানতে চাই কে করেছে আমার সমস্যা, কে ব্ল্যাক ম্যাজিক। একটা ব্রেনের মধ্যে ঢুকে গেছে খালি ব্ল্যাক ম্যাজিক। অবশ্যই ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা মানসিক জায়গাতেও তাদের চলে এসেছে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আমার ওপরে, আমাদের ওপরে কেউ ক্ষতি করে দিয়েছে, এরকম হচ্ছে। সেই মানুষটা একই ভেঙে পড়ে আমাদের কাছে এসেছে, তাকে যদি আমরা আরও ভয় দেখাই সেটা কি সমীচীন? কখনোই উচিত না, কিন্তু যেটা বলার নয় সেটা বলা হয়। এইবার এইখানে দাঁড়িয়ে কিছু মানুষজন যারা আমাদের মুখ খুলতে হয়, অনেকে আমাকে শত্রুর জায়গায় ভাবেন বা আমি তার বিরুদ্ধে কথা বলি। যে যার কর্ম সে তার করে। শ্রী মা সারদা তো বলেছেন, শ্রী মা বলেছেন যে কলিতে দেখবে অনেকে সন্ন্যাসী হইবে, নাচিয়া গাইয়া তারা নরকে যাবে। তাই কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে তার মতো। কিন্তু এই 2 দিন 10 দিন 5 বছরে অ্যাস্ট্রোলজি শিখে তুম করে আমি ভূত প্রেত ছাড়াচ্ছি, আমার বড় বড় কেস সলভ করছি, অত ভাই সোজা জিনিস নয় বাবা, অত সোজা জিনিস এসব নয়। ছোটোবেলা থেকে জন্মে থেকে এইসব জিনিস দেখছি তো, বা আমারও ক্ষমতা নেই, বা বাবা পর্যন্ত বলেন যে আমারও সাহস নেই যে আমি কোথাও প্রকাশ করবো বা বলবো আমাকে আমি তান্ত্রিক। সেখানে কেউ নামের সঙ্গে তান্ত্রিক, ফেসবুকে 2 পয়সা রোজগারের জন্য বা সস্তার পাবলিসিটির জন্য এত ভৌতিক ঘটনা পরিষ্কার কথা বলতে হচ্ছে না, আপনাকে বুঝতে হবে। আমি প্রত্যেকটা পডকাস্টেই বলি, এই যে ভৌতিক ঘটনা আপনারা শোনেন এগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে না, আমার ঘটনাগুলো এন্টারটেনমেন্ট পারপাসে নেই, বিশ্বাস করতে হবে না। কেন এত ভৌতিক ঘটনা আপনি বলুন, বা এত খোলামেলা কথা তো বলবে না কেউ। এতগুলো পডকাস্ট চ্যানেল, প্রতি সপ্তাহে কারোর 1টা কারোর 2টো করে ভিডিও আসছে, ধরুন মাসে কয়েকশো ভূতের ঘটনা আসছে, প্রতি মাসে এত ভূতের ঘটনা ঘটছে আপনাদের মনে হয়? তাই বিশ্বাস জায়গাটা ওইভাবে না তৈরি করে আপনারা এন্টারটেনমেন্ট পারপাসে, যেমন সানডে সাসপেন্সে গল্প শোনেন, ভূতের গল্পের বই পড়েন, সেরকম শুনুন। আমারও তো বলছি, আমি কখনোই চাইবো না যে আমার কোনো ঘটনা শুনে কারোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট করি, এটা আমিও কখনো বলি না বা বলবো না। আর সস্তার পাবলিসিটি, ফেসবুকে প্রেডিকশান করে দেওয়া, অত সস্তার শাস্ত্র তো নয়। আমরা অত সস্তাভাবেই শাস্ত্রটা পাইনি যে ফেসবুকে ইন্ডিয়া কবে জিতবে, তৃণমূল কবে হারবে, কবে জিতবে, বিজেপির কী হবে, এত সস্তার জায়গা জ্যোতিষশাস্ত্র আমরা পাইনি, বা আমাদের সেই জায়গাটা সস্তা বাজারি করার জায়গা আমরা নামিনি। তাই যারা 2 দিন 10 দিনে অল্প মানে জিনিসেই পেট প্রমোশন করে নাম পেয়ে গেছে, প্রচার পেয়ে গেছে, তারা এই সমস্ত জিনিসগুলো করছে। তাদের কিছু চাটুকারও রয়েছে, তারা তাদেরকে ভগবানের জায়গায় বসাচ্ছে। অবশ্যই
অবশ্যই তাদের কাছে তিনি ভগবান, নিশ্চয়ই এমন কিছু কর্ম করেছেন তাদের জন্য ভগবান। আমি কাউকে ছোট করছি না, কিন্তু শাস্ত্র নিয়ে ছেলে খেলা হচ্ছে, এটা সাধারণ মানুষও বুঝতে পারছে যে ছেলে খেলার জায়গা হয়ে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে কিছু জিনিস। তো অনেক কথা বললাম, আপনারা আশা করি ভালো থাকবেন। আবার একটা ভিডিও আমি বানাবো, এই ভিডিওটার রেসপন্স আমি দেখবো, সেই মতো আপনাদের সঙ্গে আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব বা কোনো একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব, মন্দিরের কাহিনী শেয়ার করব। আপনারা অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান যে আপনারা কি আমার এই ধরনের সিরিজ ভিডিও দেখতে চাইছেন, বা মন্দিরের ঘটনা, প্রতিদিনের লাইভ এক্সপিরিয়েন্সগুলো আপনারা কি শুনতে চাইছেন, মানুষের সঙ্গে যে কথা বলছে, এত মানুষজন আসছে, কী এক্সপিরিয়েন্স হচ্ছে, বা কী কেস আমাদের কাছে এই মুহূর্তে চলছে, এই সমস্ত বিষয় নিয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান, এবং কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের উপর সবুজ কালী মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, সকলে খুব ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন।